আপনার চারপাশে এই 5 ধরনের মানুষ যদি থাকে, অবশ্যই তাদের শনাক্ত করুন আর তাদের থেকে 100 হাত দূরে থাকুন। নাম্বার 1, মিথ্যে তোষামোদকারী। এরা আপনার সামনে আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে, কিন্তু একটাও মন থেকে করে না। জীবনে এরকম অনেক মানুষ পাবেন যারা আপনার সামনে খুব প্রশংসা করে। এরাই আপনার পেছনে আপনার নামে নিন্দে করে। তাহলে আপনার সামনে যেটা করলো সেটাও মিথ্যে করলো, কারণ মন থেকে করলো না। আবার আপনার পেছনে আপনার নামে যে কথাগুলো বললো সেগুলোও মিথ্যে বললো আপনাকে ছোট করার জন্য। সেকেন্ড, বোকা মানুষ। সহজ সরল মানুষ আর বোকা মানুষ কিন্তু এক নয়। বোকা মানুষ থেকে এই জন্যই দূরে থাকবেন, এরা কখন কি বলবে আপনাকে নিয়ে, কখন কিভাবে আপনাকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারে সেটা ওরা নিজেরাও জানে না আর আপনিও বুঝতে পারবেন না। তাই এদের থেকেও ডিস্টেন্স মেনটেন করা উচিত। নাম্বার 3, যে একবার আপনার সাথে শত্রুতা করেছে, সে যতই আপনার বন্ধু হওয়া নাটক করুক না কেন, তাকে বিশ্বাস করবেন না। যে একবার ঠকাতে পারে সে কখনো আপনার হিতাকাঙ্ক্ষী হতে পারে না, শুভাকাঙ্ক্ষী হতে পারে না। নাম্বার 4, যে মানুষ নিজের জীবনে কিছু অ্যাচিভ করতে পারেনি বলে, নিজে ব্যর্থ বলে সবসময় অন্য কারোর ওপর বা অন্য কিছু বিষয়ের ওপর দোষারোপ করতে থাকে। তার মানে সে জীবনে সফল হতে পারেনি, তার জন্য তার ভাগ্য দায়ী, তার সিচুয়েশন দায়ী, তার পরিবারের মানুষজন দায়ী, কিংবা তার পারিপার্শ্বিক পরিস্থিতি দায়ী। কখনোই নিজের এতটুকু কোনো দোষ তারা দেখতে পায় না। এই ধরনের মানুষের সাথে যদি আপনি মেশেন, আপনার জীবনও নেগেটিভিটিতে ভরে যাবে। জীবনে সফলতা ব্যর্থতা কম বেশি আসতেই থাকে, কিন্তু সেখানে কিছুটা হলেও নিজের দোষ দেখাটা ভীষণ প্রয়োজন। আমাদের নিজেদের পরিশ্রমের ঘাটতির জন্যও যে আমরা ব্যর্থ হই, সেটা প্রত্যেকের মেনে নেওয়া উচিত। আর নাম্বার 5, যে মানুষ, যে ব্যক্তি নিজের সংসারের সাথে সাথে অন্য আরও 5টা 10টা সংসারের চিন্তার ভার মাথায় নিয়ে নেয়। তার মানে রীতিমতো অন্যের সংসারে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হওয়া উচিত, এই নিয়ে সবসময় তারা আসর বসিয়ে রাখে, আলোচনা করে। অর্থাৎ অপরকে নিয়ে ভীষণ রকম মাথা ব্যথা যাদের। এই ধরনের মানুষ থেকেও দূরে থাকুন। ভালো থাকবেন।